নমস্কার বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো করলার তরকারি। পাতলা করে এই রূপচাঁদা মাছের ঝোলটা খেতে ভীষণই মজা লাগে। এর জন্য আমি করলা পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর এখানে মাছ নিয়ে নিয়েছি, আলু নিয়ে কেটে নিয়েছি ডোমো ডোমো করে দুটো, আর কয়েকটা কাঁচা লঙ্কা। এদিকে আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়ে মাছগুলো প্রথমে ভেজে উঠিয়ে নেব। এইভাবে যদি এই করলার তরকারিটি রান্না করেন তাহলে একদম তেতো হবে না, আর খেতে ভীষণই মজা হয়। আমি প্রথমে মাছগুলো ভেজে নিয়েছি, এখন মাছগুলো উঠিয়ে নিচ্ছি। দেখুন আমি একে একে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। মাছগুলো উঠিয়ে নিয়ে আমি একই কড়াইয়ে দিয়ে দেব করলা কেটে রেখেছিলাম, সেই করলাগুলো দিয়ে দিয়েছি। এখন করলাটা ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হলে করলাটা খেতেও ভালো লাগে, আর এর তেতোটা ভাব অনেকটাই কম হয়, যার ফলে এই তরকারিটি খেতে ভীষণই মজা লাগে। আমি করলা ভাজার সময় এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। এইভাবে কিছুক্ষণ রান্না করে আমি ঢাকনা খুলে নিয়েছি, আর এখন এইভাবে ঢাকনা খোলা অবস্থায় রেখে আমি নাড়িয়ে চাড়িয়ে ভালো করে করলাগুলো ভেজে উঠিয়ে নেব। দেখুন আমি ভালো করে করলাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন করলাগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এখন আবারও একই কড়াইয়ে পরিমাণ মতন তেল অ্যাড করে দেব। তেল অ্যাড করে দিয়ে কেটে রাখা আলু দিয়ে দেব। কেটে ধুয়ে রাখা আলুগুলো অ্যাড করে দিয়েছি এবং কয়েকটা কাঁচা লঙ্কা চেরা অ্যাড করে দিয়েছি। কাঁচা লঙ্কা চেরা অ্যাড করে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখন পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো অ্যাড করে দেব। আপনারা আপনাদের কোয়ান্টিটি বুঝে লবণ হলুদ অ্যাড করবেন। দেখুন আমি 1 চামচের মতো লবণ এবং 1 চামচের মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আলুগুলো এখন একটু ভেজে নেব। এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে আমি পরিমাণ মতন জল অ্যাড করে দেব। দেখুন পরিমাণ মতন জল অ্যাড করে দিয়েছি। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করে আমি ঢাকনা খুলে নিয়েছি। এখন ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেব। ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। দেখুন আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে আমি ঢাকনা খুলে নিয়েছি। এ পর্যায়ে আমি ভেজে রাখা করলাগুলো অ্যাড করে দেব। ভেজে রাখা করলাগুলো অ্যাড করে দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তরকারি নামিয়ে নেব। তরকারি নামিয়ে নিয়ে ফোড়ন দেওয়ার জন্য আবারও কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন কড়াই আবার বসিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি আবারও কিছুটা তেল অ্যাড করব কড়াইয়ে। আবারও 1 চামচের মতন তেল অ্যাড করে দিয়েছি। তেল অ্যাড করে দিয়ে এতে আমি সরিষা ফোড়ন দেব। অবশ্যই করলার এই তরকারিতে সরিষা ফোড়ন দিতে হবে, তাহলে এই তরকারিটি খেতে ভীষণই মজা হয়। তেল গরম হয়ে গেলে আমি সরিষা ফোড়ন দিয়ে দেব। দেখুন সরিষা ফোড়ন দিয়ে দিয়েছি। এখন একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি তরকারি অ্যাড করে দেব। সেই তরকারিটি অ্যাড করে দিলাম। এ পর্যায়ে আমি আবারও কিছুক্ষণ জাল করে একটু ঝোল শুকিয়ে নামিয়ে নেব। বন্ধুরা করলার এই তরকারিটি খেতে ভীষণই মজা লাগে। যদি ভালো লাগে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবে। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। দেখুন আমার তরকারির অনেকটা ঝোল শুকিয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে, খেতে ভীষণই মজা। ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।